আপনি পাপের মধ্যে ডুবে আছেন এবং ভাবছেন এই রাস্তা থেকে বাঁচতে কিংবা বেরিয়ে আসতে, কিন্তু কিভাবে সম্ভব? হয়তো আপনি নেশা করেন, এখানে ভীষণভাবে আক্রান্ত। নেশা ছাড়াটা আপনার জন্য অসম্ভব মনে হচ্ছে, কিন্তু না, এখান থেকেও বেরিয়ে আসাটা সম্ভব যদি আল্লাহ চাইতো। এমনটাও হতে পারে আপনি পরকীয়ার মতো ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত আছেন। এখন আপনি ভাবছেন আমি তো মারাত্মক পাপ করছি, আল্লাহ আমাকে মাফ করবে না। কিন্তু না, এটাও আপনার ভুল ধারণা। আপনি জানেন না আল্লাহর রহমত কত বড়। পাপী বান্দা যখন তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর রাস্তায় ফিরে আসে, তখন আল্লাহ কতটা খুশি হয় জানেন? হারিয়ে যাওয়া সন্তানকে বাবা মা ফিরে পেলে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলা। এখন আপনার নিশ্চয়ই পাপের রাস্তা থেকে ফিরে আসার ইচ্ছা প্রবল হয়ে উঠছে। আপনি আল্লাহর পথে যাত্রা শুরু করবেন, কিন্তু ভাবছেন এখনো তো আমি নেশা করি, এখনো তো আমি জিনা করি, এখনো তো আমি ওই পাপ কাজগুলো করি। এই চিন্তা হয়তো আপনার আসছে, কিন্তু আপনি জানেন না এটা শয়তানের চক্রান্ত। আল্লাহর পথে প্রথম যাত্রা সবার আগে আপনাকে যা করতে হবে, আপনি সালাতের জন্য নিজেকে প্রস্তুত করুন। 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য দায়িত্ববান হন। বেশি কিছু করতে হবে না আপনাকে, আপনি নামাজটা ঠিকঠাক করুন। এই নামাজই একদিন আপনাকে পাপের রাস্তা থেকে বের করে নিয়ে আসবে। আপনার মনে হয়তো এই প্রশ্ন জাগতে পারে যে আমি তো নামাজ পড়তে জানি না, আমি তো সূরা দোয়া কিছুই জানি না, তাহলে আমি কি করব? আমি তো আপনাকে আগেই বলেছিলাম আল্লাহর রহমত অনেক বড়। আপনি খালি আল্লাহু আকবার বলে ইমামের পিছনে দাঁড়িয়ে যান, এরপরে আস্তে আস্তে সূরাগুলো দোয়াগুলো ইমামের কাছে শিখুন এবং মসজিদে নামাজ শিখা বই পাবেন, সেখান থেকেও শিখতে পারেন। আপনি যেমন আছেন তেমনই থাকেন, খালি সালাদটা আদায় করেন, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ কবুল করবেন এবং এই পাপের রাস্তা থেকে বাঁচিয়ে একটা আলোর পথ দেখাবেন।